10 নম্বর আয়াতে কইছে জমিনে ছড়ায় পড়ো। ফাইজা কুদিয়াতিস সালাত, সালাত শেষ করার পর ফান্তাশিরু ফিল আরদ, আরদ মানে জমিন, তোমরা জমিনে ছড়াইয়া পড়ো। তাহলে কি আল্লাহ নিষেধ করছে ক্ষেত কাজ করার? আল্লাহ কি করলেন? তুমি আগে সালাতটা আদায় করো। সাহাবাগণ কি করতেন? বয়ের মতো বয় করতেন, তারা আগে সালাত আদায় করতেন, তারপরে যারা ক্ষেত ছড়াইয়া পড়তেন। কিন্তু আমরা কাজের চাপ পড়ে গেলে মসজিদের দাঁড়দারি না, অনেক মুসল্লি আছে কাজ না থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাজ হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, জামাত ধরতে পারে না, মাঝে মাঝে নামাজই ছাইড়া দেয়। এরকম লোক দেহি আছে। এক বাতা চাপ দিলে এক বাতের খবর। আমার দেশে যদি থাকে তাহলে তো আপনাদের এলাকাতে থাকতে পারে, তাই না? এইটাই আপনাকে বোঝানোর জন্য কোরআনের আয়াতটা বুঝাইছি। আল্লাহ রাসূল বলছেন আল ইমানু ওয়ালা ইয়ানকুসু, ইমানটা কচু পাতার পানির মতো। রাসূল বলেন ইমানটা কচু পাতার পানির মতো। কিছু মানুষের ইমান এরকম, একটু লাড়া লাগলেই তার ইমান সইরা যায়। কচু পাতার পানি জমে, একটু লাড়া লাগলেই পানি যেরকম পইরা যায়। আর কিছু মানুষের ইমান এরকম পইরা যায় যখন তারা দুনিয়াদারি করে, যখন তারা এরকম কি করে, ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত খামার করে, স্ত্রী পুত্রর মহব্বতে পড়ে, তখন তাদের ইমান আর থাকে না। আর যখন কোরআন হাদিস শোনার জন্য মাজলিসে বসে তখন তাদের ইমান বাড়তে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কোরআন হাদিস শুনে তখন তার ইমান বাড়ে, যখন বিবি বাচ্চার মহব্বতে পড়ে, যখন ক্ষেতের মহব্বতে পড়ে, যখন দোকানের মহব্বতে পড়ে, তখন তাদের ইমানটা কমে যায়। এটা রাসূল বললেন। কিন্তু আমাদের ইমান কমে যায়, এই জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি কোনো অস্ত্র দিয়ে কাজ করি, অস্ত্র যদি নষ্ট হয়ে যায় আবার দাঁড়ালু করি, কাশি যদি দাঁত নষ্ট হয়ে যায় আবার দাঁত কাটাই। এরকম প্রত্যেকটা জিনিস জম সাফ করার জন্য যন্ত্র আছে, তদ্রূপ আপনার কলবের ময়লা সাফ করার জন্য যন্ত্র আছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসাওয়াসা, রাওয়াহুল বুখারী। যেই বান্দার কলবে জিকির আছে ওই বান্দার কলবে শয়তান থাকতে পারে না, শয়তান কলব থেকে বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। আর যেই বান্দার কলবে জিকির নাই ওই বান্দার কলবে শয়তান বাহা করে, শয়তান খালি তার শয়তানি করে। শত্রু কখনো আপনার উপকার করে না, শত্রু খালি আপনার সবসময় ক্ষতি করে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন শয়তান বান্দার প্রকাশ্য শত্রু না বন্ধু। আমাদের এই এলাকায় কিছু মানুষ, এক মানুষ আরেক মানুষের শত্রু থাকে, সে কিন্তু খালি ক্ষতি করবার চেষ্টা করে। শয়তানের কাজ হলো খালি আপনার ক্ষতি করার জন্য, শয়তান আপনার উপকার করবে না। এই শয়তান যদি আপনি তাড়াইতে চান তাহলে আপনি আপাতত আজকের এই হাদিসটা মানার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনারে শয়তান ক্ষতি করতে পারবো না। আপনি এই হাদিসটার উপর মানার চেষ্টা করবেন। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসাওয়াসা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। যখন বান্দা জিকির করতে থাকে তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। আপনি রাস্তায় চলছেন, সালাম দিবেন, আসসালামু কাবলাল কালাম, কথার আগে দিলেন সালাম, সালাম দেওয়াতে আপনার জিকির করা হয়ে গেল। সালাম আপনি দিলেন, আরেকজন উত্তর দিল, সালামের মধ্যে আপনি রহমত পেয়ে গেলেন। আপনি যদি সালাম দেন, উনি যদি বলে ওয়ালাইকুমুস সালাম, আবার সালামের মধ্যে যেরকম শান্তি আবার সালামের মধ্যে আছে অশান্তি। আল্লাহ রাসূলকে এক বেদিন যায় সালাম দিলেন আসসালামু আলাইকা, মানে এর অর্থ তোর মরণ হোক। বলি নাউজুবিল্লাহ। এখন আমরা বালা সালাম তো দিই না, আমরা যেই দঙ্গের সালাম দিই খালি খালি মরণ হোক এই সালামই দিই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আরেকজন ওয়ালাইকুম ওয়ালাইকুম, আরেকজন কই না। এরকম সালাম আপনারা দেখেন না? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু মানুষের সালাম দিতাম, সালামের উত্তর দিতে পারে না, পরে আর ওটিতে সালাম দিই না। না দিলে আরেকদিনকে হুজুর কি হয়েছে, সালাম টালাম যে দেন না। আমি কি আপনি সালাম দিলে কেউ আপনি সালামের উত্তর নেন না? নেই তো মনে মনে, তাহলে আপনি মনে করেন না আমিও দিই মনে মনে। আরো পাইছে কথা কইয়া ফের বেকুব। সালাম দিতে হয় জোরে প্রকাশ্যে। সালাম যদি আপনি আমারটা শুনেন আপনি আমাকে শোনায় দিবেন। কিন্তু আপনি যে সালাম দিলেন মাথা ঝুঁকি সালাম দিলেন, আর কি সালাম দিলেন? আসসালামু আলাইকুম, আর সালাম দিতে গেলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। আপনি চাইলেন শান্তি, আর যে সালাম দিলেন এটা হইল আর অশান্তি। আসসালামু আলাইকুম, এর কি তোর মরণ হোক।
যখন ইহুদি যখন সালাম দিল, ইহুদি যখন আল্লাহ রাসূলকে সালাম দিল, ইহুদি আল্লাহ রাসূলকে বলে সালামালাইকুম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। যখন এই কথা বলল, রাসূল কিন্তু অর্থ বুঝছে, রাসূল রাগ করে নাই। কিন্তু রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও সালামটা ঘরের থেকে শুনতে পাইছে। শোনার পর ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ